এই যে মাইজভান্ডার শরীফে তো আক্রমণ হওয়ার জন্য পায়তারা করছিল, করে নাই? আমরা তো মিডিয়াতে শুনছি। মাইজভান্ডার শরীফে যদি আক্রমণ হইতো তাহলে আপনারা ঘরে বসে থাকতেন নাকি? আপনারা যদি বলতেন ওয়াহাবিদের মতো যে আল্লাহর ওলির দরবার আল্লাহই বাঁচাইব, অনেক সময় তারা প্রশ্ন করে না, কই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করে ফেললো, উনি নিজে কারামত দিয়া বাঁচাইতে পারলো না কেন? এই ধরনের কথা বলে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আর একটা ছেলে ইরাকে না, এটা হলো উজবেকিস্তানে, আহলে হাদিসের একটা ছেলে, তথাকথিত আহলে হাদিসের একটা ছেলে, সেই উজবেকিস্তানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারের আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে আপনি আল্লাহকে পাইবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, এখানে মাঝখানে ওসিলা ধরার দরকার কি? ওসিলা ধরা মানে তো দালাল ধরা, তাদের কোনো বিশেষ পাওয়ার নাই। যারা মরে গেছে, মরে এখানে নিথর হয়ে পড়ে আছে, তাদের কোনো পাওয়ার নাই। এই ধরনের কথা বলেছিল। এবং আরেকজন বক্তা বলতেছে, আমি এগুলি শুনি মাঝে মধ্যে, অবসর সময়টা বিভিন্ন বক্তাদের আলোচনা শুনি, সে বলতেছে আল্লাহর ওলিদের যদি কোনো পাওয়ারই থাকতো তাহলে শাহজালালের মাজারে বন্যার পানি উঠলো কেমনে? হযরত শাহজালালের মাজারে যেহেতু বন্যার পানি উঠছে, পানির তলে চলে গেছে, সেহেতু বোঝা গেল আল্লাহর ওলির কোনো পাওয়ার নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার যুবক ভাইরা গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন, কাবা ঘরও বেশ কয়েকবার বন্যায় পানির নিচে গেছিল। কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ। আপনারা এবার আমাকে উত্তর দেন যে পানির নিচে গেলেই যদি বোঝা যায় পাওয়ার নাই, তা আল্লাহর ওলির মাজার তো না, অন্য আশেপাশে দুই একটা মাজার পানির নিচে গেছে, এই কারণে বলছেন আল্লাহর ওলির পাওয়ার নাই। তা আপনার যুক্তিতে তো বোঝা যাবে আল্লাহরও পাওয়ার নাই। নাউজুবিল্লাহ। কারণ বাইতুল্লাহ শরীফ, কাবাঘর পানির নিচে গেছে। তৎকালীন যারা কাবাঘর তাওয়াফ করছে, সাঁতার কাইটা অনেকে তাওয়াফ করছে, ভিডিওগুলো, এই পিকচারগুলো আছে এখনো, গুগলে আপনারা সার্চ দিলেই পাবেন। আল্লাহর ওলিদের যদি কোনো পাওয়ার থাকতো, তারা যদি মানুষের কোনো উপকার করতে পারতো, তাহলে মাজারের সামনে এত ফকির কেন, ভিক্ষুক কেন? মাজারের সামনে ফকির মিসকিন ভিক্ষুকরা বসে থাকে, এটাই প্রমাণ আল্লাহর ওলি কিছুই দিতে পারে না, তার কোনো পাওয়ার নাই। বাস্তবে আমাদের বক্তব্যটা এরকম নয় যে আল্লাহর ওলি আমাদেরকে দেয়, এরকম বলি না। আমরা বলি আল্লাহর ওলির উসিলায় আল্লাহ দেয়। এইখানে গেলে পাওয়া যায়, দেখে আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা, ওইখানে গেলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি দোয়াটা কবুল করে। ইন্না দুআ মুস্তাজাবাতুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, শুহাদাই কারাম, সালিহিন, ওনাদের কবর শরীফ, মাজার শরীফের কাছে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন, যার কারণে আমরা মাইজভান্ডার শরীফে গৌসে আজম হজরতে আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনার মাজারের কাছে যাই। আমি আজকেও জিয়ারত করে আসছি, যাই দোয়া করি, আল্লাহ আপনার অলির দরবারে আসছি, আমার এই মহামুসিবত আপনি সাহায্য করেন, আপনার অলির উসিলা সাহায্য করেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলি হলো ওসিলা, এই হিসাবে যাই। এটাকে তারা বলে মাজারেওয়ালা কোনো কিছুই করতে পারে না, কারো উপকার করতে পারে না। আমরা তো বলি না যে মাজারুল্লাহ সরাসরি করবে, আমরা বলি আল্লাহ করবে আল্লাহর ওলির ওসিলায়। তো এই জিনিসটাকে নেগেটিভ করে যে মাজারের সামনে ফকির মিসকিন আছে, তার প্রমাণ হলো আল্লাহর ওলির কাছে গেলে কিছুই পাওয়া যায় না। এই যুক্তি যদি আমরা নেই, তাহলে আপনাদের এই যুক্তিতে জুম্মার দিনে আপনি দেখবেন বড় বড় মসজিদের শহর অঞ্চলে মসজিদ থেকে নামাজ থেকে বের হলেই গেটের সামনে অনেক ফকির মিসকিনরা দাঁড়িয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। তারা গরিব মানুষ, পেটের দায়ে, সংসারের দায়ে, বিভিন্ন অসহায়ত্বের কারণে আপনার কাছে হাত পাতে। কার কি দরকার আছে আপনার কাছে হাত পাতার? তারা গরিব মানুষ বিদায় মসজিদের গেইটে বা বারান্দায় বা একটু দূরে দাঁড়িয়ে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। মুসল্লিরা তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে। এখন তারা যে যুক্তি দাঁড় করাইলো যে মাজারওয়ালা কিছুই পারে না, ওখানে গেলে কিছুই পাওয়া যায় না, তার প্রমাণ বাইরে ফকির দাঁড়ায় রয়েছে, তো এই যুক্তিতে বোঝা যায় আল্লাহও কিছু দিতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহর ঘরের সামনে, মুসল্লিদের সামনে ফকিররা দাঁড়ায় থাকে, তো এটা কি কোনোদিন গ্রহণযোগ্য কথা হতে পারে? পারে না। এগুলি বুঝতে হবে। দান বাক্স থাকলেই যদি মনে হয় এটা নোংরা জায়গা, তাহলে দান বাক্স মসজিদে তো আছে,
মাজারে যদি দান বাক্স থাকলে মনে হয় যে এখানে টাকা পয়সা দিয়ে কোনো ফায়দা নাই, মসজিদ একটা পবিত্র জায়গা, এখানেও তো আমরা দান বাক্স দিই, এই টাকা দিয়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম সাহেব, আনুষঙ্গিক আর অনেক খরচ এগুলি আমরা বহন করে থাকি, বেয়ার করে থাকি। তো এই যে এই 10 জনের টাকাই তো ধর্মীয় প্রতিষ্ঠান চলে, কিন্তু মসজিদের দান বাক্স নিয়ে কারো কোনো আপত্তি নাই, থাকার কথাও না। মাদ্রাসার দান বাক্স নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর ওলির দরবারে দান বাক্স দেখলে ওনার অনেক ধরনের আপত্তি। কেন রে ভাই, আল্লাহর ওলির দরবার, এটাকে আলাদা চলবে? 10 জনের টাকা লাগবে না? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যদি বলেন মাজারের টাকাগুলি খাদেম সাহেব খেয়ে ফেলে, হ্যাঁ, যদি সীমালঙ্ঘনকারী যারা তারা যদি থাকে, এটা আমরা কখনোই সমর্থন করি না। তবে যে লোকটা ব্যবসা বাণিজ্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও, চাকরি নকরি করার মতো সুযোগ থাকা সত্ত্বেও সব ছেড়ে আল্লাহর ওলির দরবারে পড়ে আছে, সেখানে সেবা দিতেছে, জায়রিনদের সেবা দিতেছে, জিয়ারত করতে যারা আসে তাদেরকে সময় দিতেছে, শ্রম দিতেছে, মেধা দিতেছে, এখানে তার সময়টা ব্যয় করতেছে, আমাদের উচিত তাদের হাতে কিছু হাদিয়া তোহফা দেওয়া। আমি ফিলিস্তিনে যতগুলি মাজার জিয়ারত করে আসছি কয়েকদিন আগে, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাজার, হযরত ইসহাক আলাইহিস সালামের মাজার, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার, তিনাদের সবার মাজার এক জায়গায়। সেখানে গিয়েও দেখেছি যারা খাদেম তাদেরকে মানুষ দিতেছে, হাতে হাতে কিছু হাদিয়া দিতেছে, হাদিয়া। তারা চায় না, কিন্তু মানুষ ইচ্ছা করে দিতেছে, যে আমাদের জাতির পিতার দরবারে ওনারা খেদমত করে, ওনারা তো দামি মানুষ, সম্মানী মানুষ, আমরা তো জীবনে একবার দুইবার ওখানে যেতে পারি কিনা এটা তো সুযোগ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু এখানে যারা নিয়মিত থাকে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানে, আমি না শুধু, অন্যান্য রাষ্ট্রের যারা মুসলমান ওখানে জায়রিন ছিল তারা সবাই হাদিয়া দিয়ে আসতেছে, তারাও খুশি হচ্ছে, দোয়া করে দিচ্ছে। তারা হাদিয়া দেয়, ওই খাদেম সাহেবরা কি করে জানেন, কেউ হাদিয়া দিছে সাথে সাথে হাত উঠায় দোয়া করে, আরবিতে দোয়া করে দেয় যে হাদিয়া দিছে এই কারণে তার জন্য দোয়া, স্পেশাল দোয়া করতেছে। মানুষ আর আগ্রহী হচ্ছে, এমন একটা পবিত্র জায়গায়, এমন একজন আল্লাহর নবী এবং রসুলের কাছে আমি জিয়ারত করতে পারলাম খাদেম সাহেবের হাতে। হয়তো আমি $20 দিলাম, $50 দিলাম, দেওয়াতে সে 2 হাত তুলে আল্লাহর নবীর দরবারে দোয়া করতেছে, এটা তার নসিবের একটা ব্যাপার। সেই ইরাকে শেরে খুদা মাওলা আলীর দরবারে, হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে, বিভিন্ন জায়গায় জিয়ারত করছি, গাউসে পাকের দরবারে, ওখানেও খাদেমরা আছে, তাদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি, তারাও আমাদের জন্য দোয়া করেছে। এগুলি তো আবেগের জায়গা, প্রেমের জায়গা, মহব্বতের জায়গা, কিন্তু আপনি এটা নেগেটিভ দেখলে তো হবে না। আর নেগেটিভ যদি দেখেন তাহলে আপনাদের বেলায় জায়েজ হয়। মাদ্রাসার হুজুরের হাতে যখন আপনি 500 টাকার নোট দিন, হুজুর বেজার হয় নাকি? বেজার হয় না, খুশি হয়। কারণ আলেম ওলামারা এমনিতেই অভাব অনটনে থাকে, কারো কাছে মুখ খুলে বলে না, কষ্টে করে ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করে, কিন্তু মুখ খুলে বলে না। আপনি যখন জুমার দিন 100 টাকা, 500 টাকা বা কম বেশি আপনার তাও তৌফিকও যা ওনার কাছে দিয়ে বলেন যে আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর তো দোয়া করবেই, অন্তর থেকে দোয়া করবে। হুজুরের জন্য এটা একটা সহায়তা, তার ফ্যামিলির জন্য সহায়তা। আপনারা মনে করেন না যে একজন আলেম মসজিদ ইমামতি করে এই কারণে সে হয়তো একেবারেই কোনো যোগ্যতা নাই, তা না। বরং আলেম ওলামারা চাইলে, তাদের যে মেধা আছে, তাদের যে আগ্রহ আছে, এরা চাইলে আপনাদের চাইতে, জেনারেল শিক্ষিত যারা, আপনাদের চাইতে ভালো কিছু করে দেখাতেও পারবে। অতীতে আমরা দেখেছি অনেক মন্ত্রী যেগুলি আদা ফাগল হিসেবে স্বীকৃতি হয়েছে, মন্ত্রী মনে আসেনি আপনারা? মাথা চুল আসিল না, এক ডাক্তার মন্ত্রী হয়েছিল, ভুলে গেছেন নাকি? নাম বলবো না। এরকম মন্ত্রী যারা, তাদের চাইতে আমাদের দেশের আলেম ওলামাদের জ্ঞান মেধা কি কম না বেশি? অতএব বলবো, আলেমদেরকে সম্মান করলে এখানে আপনারও লাভ, আলেম ওলামাদেরও লাভ। মাজারে যারা থাকে তারাও যে একেবারে অযোগ্যতা না। এই লোকটা মাজারে যার জিয়ারত করার জন্য আপনি অনেক দূরে যাচ্ছেন, তার কাছে সব সময় থাকে, সেখান থেকে ফায়েজ হাসিল করে। তবে যারা মাজার নিয়ে ব্যবসা করে তাদের থেকে এড়ায় থাকবেন। নেগেটিভ সাইডটা মাইনাস করবেন, পজিটিভ সাইডটা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যুবক ভাইরা, বুঝতেছেন না আপনারা? মাজার দেখলেই কিছু মানুষের কেমন যেন একটা অ্যালার্জি হয়ে যায়। আর মাজার জিনিসটা কি এখন মানে একটা নেগেটিভ একটা মেসেজ সবার ব্রেনে পৌঁছে দিচ্ছে, মাজার ইসলামে নাই।